ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান, যখন রমজানের প্রথম রাত আসে, সুফিদাতি শায়াতিন ওয়া মারাদাতুল জিন্নি, আল্লাহর নবী কয় সুফিদাতি শায়াতিন দুষ্ট শয়তান, ওয়া মারাদাতুল জিন্নি এবং দুষ্ট জিন, এই জিন এবং শয়তানকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের চাঁদ ওঠার সাথে সাথে গ্রেফতার করে আমার আল্লাহ শৃঙ্খলাবদ্ধ করে ফেলেন, আমার আল্লাহ আটকিয়ে ফেলেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। রমজান মাস, এই যে বিগত সময়ের মধ্যে আমাদের ভুল ত্রুটি হয়ে গেল, আমাদের অপরাধ হয়ে গেল, আমরা গুনাহ করেছি, কেউ কম কিংবা কেউ বেশি, এগুলা তো মাফের দরকার আছে না নাই? নবীজির একটা হাদিস শরীফ, বুখারী শরীফের প্রথম খণ্ডে 255 পৃষ্ঠা, আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এই শুনেন, হাদিসটা শুনলে ভালো লাগবে। এই যে সামনে রমজান মাস আসতেছে, রমজান মাসে কি করব, কি করলে আমাদের গুনাহগুলি মাফ হবে, হাদিসে আছে না, কোরআনে আছে না? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। যদি রমজান মাসের রোজাগুলি তুমি সওয়াবের নিয়তে আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য লাভের আশায় শুধু রোজাগুলি পালন করো, আল্লাহ পাক রব্বুল আলামিন, নবীজি বলতেছেন, উম্মত শোনো শোনো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার বিগত সময়ের সব গুনাহ মাফ করে দিবে। আমার বানানো কোনো বাপ দাদার বানানো কোনো গল্প বলতেছি না। বুখারী শরীফের প্রথম খণ্ড 255 পৃষ্ঠার মধ্যে হাদিসটা এসেছে। আল্লাহর নবী বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহর নবী কয়, উম্মত শুনে নাও, শুনে নাও, শুনে নাও, রমজানের রোজাগুলি যদি সওয়াবের নিয়তে, ঈমানের সাথে সওয়াবের নিয়তে রবের সন্তুষ্টির জন্য পালন করো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার বিগত সময়ের গুনাহ মাফ করে দিবে। খুশি নি খুশি? আল্লাহু আকবার। আরে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, আরে গাউসিয়া ইয়া গাউসুল আজম ওয়াজ মাহফিল, ওয়াজ মাহফিল জিন্দাবাদ, জিন্দাবাদ। শেখ মিনহাজুল ইসলাম আবেদিন সুফি সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই গেল হাদিসের 3টা পার্ট। কয়টা? হাদিসটা অনেক লম্বা, একটা বলছি, আর 2টা আছে না? 3টা পার্ট হলে আমি বলছি কয়টা? একটা। আর আছে কয়টা? আর 2টা আছে না? এবার 2 নম্বর পার্ট শুনেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ামান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহর নবী কই, উম্মতেরা শোনো 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 রে উম্মত, যে উম্মত রমজান মাসে তারাবির নামাজগুলি পড়বে, এই শুনেন, রাত্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত বন্দি করবে, বুখারী শরীফের হাদিস, আমার নবী কয়, উম্মত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবে। ভালো লাগছে কিনা? নবী উম্মতরে বাঁচানোর লেগে কত সহজ রাস্তা দেখাই দিলেন। সুবহানাল্লাহ। এরপরে প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, 2 নম্বর পার্ট শেষ। 3 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ামান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আমার দিকে তাকান, আল্লাহর নবী কয়, উম্মতেরা রে, ও উম্মত, ও আমার উম্মতেরা, শোনো শোনো শোনো, আমার যে উম্মত রমজান মাসের মধ্যে এমন একটা রাত আছে, যে রাতটা হলো 1000 মাসের চাইতে উত্তম, আমার যে উম্মত লাইলাতুল কদরের রজনীতে জেগে জেগে ইবাদত বন্দি করবে, ঈমানের সাথে সওয়াবের নিয়তে, আল্লাহ পাকের নৈকট্য লাভের আশায়, আল্লাহর নবী কই, উম্মতেরা রে, ও উম্মত শোনো শোনো শোনো, তোমাদের বিগত সময়ের সব গুনাহ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা মাফ নেওয়ার দরকার আছে না নাই? এখন এই সুযোগটা কেড়ে করে দিচ্ছে, নিরিবিলি সুযোগ। আপনাদেরকে আরেকটা হাদিস শরীফ শোনাইলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন। এই যে রমজান মাস আসলো, কোন মাস? রমজান মাস আসলো। 12টা মাসের মধ্যে 11 মাস হুজুরের মুখ থেকেও শোনেন শয়তানে ডিস্টার্ব করে। হুজুর, শয়তানে এমন সাবি মারে, হুজুর ফজরের টাইমটা যে খুব ভালো কইতে পারি না, হুজুর ফজরের টাইমটা হইলে লেফটারও টান দিয়া, কাথাড়ারও টান দিয়া, মাথার উফি দিয়ে নিয়ে গেডির নিচে দিয়ে একবার দিয়ে রাই, যাতে আর কি না ওরম লাগে। আছে না নাই? আছে না নাই? যুবক জিগায়, তুই কয়টা ওঠস ঘুম থেকে? হুজুর ভোর 10টায় উঠি।
হেতার ভোর হয় 10টা কয়টা? আহা মুসলমান, খবর আছে খবর আছে। বেন্দা দিয়ে এমন ফিডাইবো ওই যে মুখ তালা মেরে দিব, খবর আছে কিন্তু, কথা কয় না ঠিক কিনা? হাসিও চলতো না সেদিন, সেদিন কোনো উপায় থাকবে না। জন্য সেই দিনকে ভয় করার দরকার আছে তো, দরকার আছে তো ভাইরা আমার, বন্ধুরা আমার। আল্লাহ নবী বলেন এই যে 12টা মাস আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, এই 12টা মাসের মধ্যে 11টা মাস শয়তান আমাদেরকে ডিস্টার্ব করে, কিন্তু 1 মাস কিন্তু শয়তান আমাদেরকে ডিস্টার্ব করতে পারে না। সুবহানাল্লাহ কন্যা। তার কারণ রমজান মাসে শয়তান বন্দী থাকে। রমজান মাসে শয়তান কি থাকে? আমি কইলে তো শুধু শুনবেন না, তিরমিজি শরীফের প্রথম খণ্ড 155 পৃষ্ঠা, খুব মনোযোগ দেন। আল্লাহ নবী দুজাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন নবীজির এই হাদিসটাও বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান, যখন রমজানের প্রথম রাত আসে, রাত কিন্তু আগে আসে, আরবি মাসের হিসাবে রাত কি, যেমন চাঁদ উঠছে, এই রমজানের চাঁদ উঠছে রে, তার মানে কি শুরু হয়ে গেছে রোজার মাস। এই জন্য আরবি মাসের হিসাব অনুযায়ী আল্লাহ যে বিধান দিছে, বিধান অনুযায়ী রাত্র আগে, এরপর হলো দিন। তাহলে 1 তারিখ শুরু হয়ে যায়, চাঁদ উঠছে যে এবলার থেকে, সন্ধ্যার থেকে 1 তারিখ শুরু, এরপরের দিন সন্ধ্যার আগ পর্যন্ত, সূর্য ডুবার আগ পর্যন্ত একদিন শেষ। তাহলে দিন আগে এলো না রাত আগে এলো? কথা বুঝেননি? এই জন্য হাদিসের মধ্যে আসছে ইদা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান, যখন রমজানের প্রথম রাত আসে। সুবহানাল্লাহ কন্যা। যখন রমজানের প্রথম রাত আসে, সুফিদাতি শায়াতিন ওয়া মারাদাতুল জিন্নি, আল্লাহর নবী কয় সুফিদাতি শায়াতিন, দুষ্ট শয়তান, ওয়া মারাদাতুল জিন্নি, এবং দুষ্ট জিন। এই জিন এবং শয়তানকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের চাঁদ ওঠার সাথে সাথে গ্রেফতার করে আমার আল্লাহ শৃঙ্খলাবদ্ধ করে ফেলেন, আমার আল্লাহ আটকিয়ে ফেলেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য হুজুর রমজান মাস যেটা কয় যে হুজুর কাপড়টা ভালো না, ও ঠিক মতো ধরবেন, তোর অহন কাপড় ভালো না কিনা, কখন তো শয়তান নাই, কথা কয় না ঠিক কিনা? যখন আমাদের কথা কই হুজুর কাপড়টা ভালো না, মনটা ভালো না, দিলটা ভালো না, শরীরটা ভালো না, তখন কইবেন তোর কাপড় কি হইছে কম, আমার কাছে কথা কয় না ঠিক কিনা? নবীজির হাদিস, তিরমিজি শরীফের হাদিস, হুজুরের জিগান তিরমিজি শরীফের হাদিসকে যে অস্বীকার করবে সে কাফের, কথা কয় না ঠিক কিনা? কেন জানেন? এটা বিশুদ্ধ কিতাব, এই হাদিস সত্য হাদিস। সুবহানাল্লাহ কইতেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সুফিদাতি শায়াতিন ও মারাদাতুল জিন্নি, জিন এবং শয়তানকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বন্দী করে ফেলেন, গ্রেফতার করে ফেলেন। সুবহানাল্লাহ বলেন। এরপর জাহান্নামের দরজাগুলি আমার আল্লাহ বন্ধ করে দেন, বন্ধ করে দেন তো দেন। ফালাম ইফতাহ মিনহা বাবুন, জাহান্নামের একটা দরজাও আল্লাহ খোলা রাখে না, সবগুলো দরজা আমার আল্লাহ বন্ধ করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। দেখুন হুজুর অনেক সময় আল্লাহ রমজান মাসে যেমনি ভাবে আমার পূর্বপুরুষদেরকে তুমি জান্নাতি নাজ নেয়ামত দিয়েছো, আল্লাহ কিয়ামত পর্যন্ত কিংবা আল্লাহ একবারে চিরদিনের জন্য তাদেরকে জান্নাতি বান্দা হিসেবে কবুল করো। বলেন অনেক সময় এইটা হলো এই হাদিস থেকে। জাহান্নামের সব দরজা বন্ধ রমজানে, জাহান্নামের কোনো শাস্তি নেই। রমজান পুরো একটা মাস যারা চলে গেছেন কবরবাসী খুব আনন্দে আছে। সুবহানাল্লাহ কইতেন না? এই আনন্দে থাকতে থাকতে অনেকের আওলাদ, আপনি আমরা আওলাদ না, কারো না কারো তো আওলাদ, আমরা আওলাদরা যদি কান্নাকাটি করে তাদেরকে বাঁচে, যদি ইমান নিয়ে মারা যায়, আমার দাদা, আমার দাদি, আমার নানা, আমার নানি, আমার জেডা, আমার জেডি, আমার খালা, আমার খালু, আমার ফুফা, আমার ফুফু, এরকম করে আপনজন পাড়া প্রতিবেশী যদি ইমানটা নিয়ে মরতে পারে, আর আপনি যদি কান্দার মতো কান্দেবেন, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ আমার চাচারা মাফ করে দাও, আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই, বারবার যখন বলবেন, আমার আল্লাহ কি পাষাণ নাকি আমার আল্লাহ রহমান রহিম? হায় 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 হায়। তো আল্লাহ তো বইলে দিছে, আল্লাহর পরিচয় আল্লাহ দিয়ে দিছে, আর এটা আল্লাহর পরিচয় না? আল্লাহ ক্ষমা করে দিবেন। যদি ক্ষমা করে দেয় তাহলে ওই রমজান মাসের সাথে সাথে সে জান্নাতি বান্দা হিসেবে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। ঠিক আছে নি কথা? এই জন্য আমাদেরকে বেশি বেশি বলতে হবে। তা হাদিস শরীফটা বলি, প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী দুজাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন বলেন ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজাগুলি বন্ধ হয়ে যায়। ফালাম ইফতাহ মিনহা বাবুন, একটা দরজাও আমার আল্লাহ খোলা রাখেন না, জাহান্নামের সবগুলি দরজা আমার আল্লাহ বন্ধ করে দেয়। আল্লাহু আকবার বলেন। এরপরে নবীজির হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জাহান্নামের দরজা বন্ধ করছে। এই শুনেন, জাহান্নামের দরজা কি? সবাই কইতে জাহান্নামের দরজা কি? আর ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতের দরজাগুলি আল্লাহ খুলে দেয়। আর জোরে কইতেন না?
রমজান মাসের চাঁদ ওঠার সাথে সাথে এই সুন্দর পরিবেশ আল্লাহ করে দেন। জাহান্নামের সব দরজা বন্ধ, ও ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলি খোলা। জোরে কোন সুবহানাল্লাহ। খোলা তো খোলা। ইউগলাক মিনহা বাবুন ফালাম ইউগলাক মিনহা বাবুন। জাহান্নামের জান্নাতের দরজা তো খুলে দে তো দে, একটা দরজাও বন্ধ থাকে না। জান্নাতের সবগুলি দরজা আমার আল্লাহ খুলে দে। জোরে কোন সুবহানাল্লাহ। এগুলো নমুনা। চাঁদ ওঠার লগে লগে এত ফেসিলিটি, এত সুযোগ, এত সুবর্ণ সুযোগ। আমার আল্লাহ জানে শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দেয়। আমার আল্লাহ জানে শয়তান আমাদেরকে ডিস্টার্ব করে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সুবর্ণ সুযোগ নবীর কারণে দিয়েছেন। 11 মাস শয়তান তোমাদেরকে ওয়াসওয়াসা দিবে, তোমরা গুনাহ করবা, অপরাধ করবা, তোমরা অন্যায় করবা। ও বান্দা, রমজানের রোজাগুলি সঠিকভাবে যদি রাখতে পারো, শয়তানকে আমি দূরে সরাই দিলাম, দুষ্ট জিনকে আমি দূরে সরিয়ে দিলাম, জাহান্নামের দরজাগুলি বন্ধ করে দিলাম, জান্নাতের দরজাগুলি খুলে দিলাম। বান্দা, নিরিবিলি ইবাদত করো, আমি আল্লাহর নৈকট্য যদি লাভ করতে পারো, তাইলে তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ হয়ে যাবে। আর জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে এই সুবর্ণ সুযোগ আমাদের রাখার দরকার আছে না নাই? কতক্ষণ আছে না নাই? এরপর কি কয় জানেন? এরপরে একজন ফেরেশতা আল্লাহ পাকের পক্ষ থেকে আহ্বান করতে থাকে, কে আছো? আমার দিকে তাকান, এদিকে তাকান প্লিজ, আমার অ্যাটেনশন প্লিজ। আল্লাহ পাকের পক্ষ থেকে ফেরেশতারা আহ্বান করতে থাকে, এই মঙ্গলের অন্বেষণকারী, সামনের দিকে অগ্রসর হও। এ অমঙ্গলের অন্বেষণকারী, মন্দের অন্বেষণকারী, থেমে যাও, স্টপ। যত খারাপ কাজ আছে বন্ধ রাখো, আর যারা ভালো কাজ করবা সামনের দিকে আগাও। সুবহানাল্লাহ করুন। এটি চাঁদ ওঠার লগে লগেই সুবহানাল্লাহ কইতেন না? এইভাবে আল্লাহ রাসূল বলেন, প্রত্যেক রাত্রে আমার আল্লাহ অসংখ্য বান্দাকে মাফ করে দেন। প্রত্যেক রাত্রে আল্লাহ অসংখ্য বান্দাকে কি করে? ওই মাফের বান্দাগুলির, যাদেরকে আল্লাহ মাফ করবেন সামনে রমজানে, আল্লাহ যদি আমাকে কবুল করেন, আপনি আপনাকে বলেন, আল্লাহ যদি আমাকে কবুল করেন, আপনি যদি আল্লাহ যদি আপনাকে কবুল করেন, আপনি তো খুব খুশনসিব ওয়ালা। ঠিক কিনা বলেন? আর আমাদের কোনো টেনশন থাকবে না। জান্নাতি ব্যক্তিগুলো কখনো মানুষের ক্ষতি করতে পারে না। পারে? কথা বলেন, পারে না? পারে না, কখনো না, কঠিন কালো সম্ভব না। এই জন্য প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, জান্নাতি বান্দাগুলোর লক্ষণ কি জানেন? খয়রুন নাস মাইয়ান ফাউন নাস, যে মানুষের উপকার করে সে হলো উত্তম মানুষ, শ্রেষ্ঠ মানুষ। জোরে করে সুবহানাল্লাহ। আমরা হইল না, এতগুলি আল্লাহর বান্দা শুকরিয়া আদায় করছি কার দরবারে? আল্লাহর নাম নিলে কি শরম লাগে? তাহলে আসুন, হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতিকে প্রকাশ করে দিয়ে স্বতঃস্ফূর্ত ভাবে রাতের স্তব্ধতা ভঙ্গ করে, সিংহের ন্যায় গর্জন করে আর একবার উচ্চ কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ। সরকার কায়নাত, আকা নামদার তাজদার মদিনা, হুজুর পুরুন নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দুরূদ সালাম পাঠ করে আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্যারা হাজিরিন, আর ভূমিকা নয়। আমি কোরআনুল কারীম থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এরপরে আমি আমার আলোচনাটাকে আস্তে করে গুছিয়ে নেব। আমার সাথে সকলে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম। আর জোরে পড়ুন আল্লাহু আকবার। কোরআনের কথাগুলি কার? তো আল্লাহর কথা শুনে আল্লাহু আকবার। আল্লাহু আকবার মানে কি? আল্লাহ আপনি মহান। তো আল্লাহ কি মহান না? তো বলেন তো আল্লাহ মহান, আরবিতে বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কথাটা কার? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন। এই সূরাটা যেটা আমি তেলাওয়াত করেছি, এই সূরাটা হলো সূরা যারিয়াত। সূরা যারিয়াতের 56 নম্বর আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, পৃথিবীর মানুষেরা শোনো,
শোনো 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 রে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জিন এবং ইনসান, মানুষকে এবং জিনকে আমি শুধু সৃষ্টি করি নাই, আমি শুধুমাত্র সৃষ্টি করি নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার গোলামের জন্য, আমার দাসত্বের জন্য সৃষ্টি করেছি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন আমরা একমাত্র গোলামি করব কার? পৃথিবীর কোন বস্তু, পৃথিবীর কোন মানুষ, পৃথিবীর কোন রাজা বাদশার পায়ে আমরা সেজদা দেই না। আমরা গোলামি করি কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের। কথা কোন ঠিক কিনা? বন্ধুরে অন্তরের কানটা লাগায় শোনেন, পৃথিবীর কোন ইমাম সাহেব বলে নাই, কোন মুফতি সাহেব বলে নাই, কোন মুহাদ্দিস সাহেব বলে নাই, পৃথিবীর কোন এমপি মিনিস্টার বলে নাই, প্রাইম মিনিস্টারও বলে নাই, আমার আল্লাহ বলেছেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি সৃষ্টি করেছি মানুষকে এবং জিনকে আমার ইবাদত করার জন্য। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। এখন আমি আপনাকে কিছু বলার কোনো দরকার নাই। যদি আমি আপনাকে কিছু বলি তাহলে আপনি বলবেন মিনহাজুর, আপনি কেন আমাকে ইঙ্গিত করে কেন কথাগুলা বললেন? আমার বলার কোনো প্রয়োজন নাই। আমার আল্লাহ আপনারে সৃষ্টি করেছেন, আমারে সৃষ্টি করেছেন আল্লাহর দাসত্বের জন্য, আল্লাহ পাকের গোলামির জন্য। এখন বলেন আপনি আপনার নিজেকে জিজ্ঞেস করেন, আল্লাহ যেই কারণে আমারে বানাইলো আমি আসলে ওটা করতে পারলাম কিনা? আমি বললে তো আপনি মাইন্ড করবেন, আমি বললে তো আপনি রাগ করবেন, আমি বললে তো আপনি গুসা করবেন, আপনি করলে তো, আমি বললে তো আপনি মেজাজ খারাপ হয়ে যাবে। আমার বলার দরকার না, আপনি নিজেকে নিজে জিজ্ঞেস করেন, আল্লাহ যেই কারণে পৃথিবীতে আমাকে আপনাকে পাঠাইলো সেই রব্বুল আলামিনের হুকুম মোতাবেক আমরা আসলে কতটুকু কি করতে পারলাম? না নিজেকে নিজে জিজ্ঞেস করার দরকার আছে নাকি নাই? আছে তো, আছে তো ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন দুই পাশে কিন্তু দুইজন ফেরেশতা নিযুক্ত করেছেন। এই দুইজনের নাম কি? কেরামান কাতিবিন। আল্লাহু আকবার বলেন। এই কেরামান কাতিবিন আপনি ভালো করলেও এই জায়গার মধ্যে নোট হয়ে যাচ্ছে, আপনি খারাপ করলেও এই জায়গার মধ্যে রেকর্ড হয়ে যাচ্ছে। পৃথিবীর রেকর্ড মোবাইলে হোক কিংবা ক্যামেরার মাধ্যমে হোক, যেইভাবে হোক, এই রেকর্ড কেটে যাওয়ার সম্ভাবনা আছে, মেমোরি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু যেদিন থেকে আপনি সাবালক হয়েছেন সেদিন থেকে সিসি ক্যামেরা যে আল্লাহ ফিট করে দিয়েছেন, এই সিসি ক্যামেরা কোনোভাবে নষ্ট হওয়ার কোনো রাস্তা নাই। ঠিক কিনা বলেন? এই জন্য রব্বুল আলামিনের চিন্তা আমাদের করার দরকার আছে না নাই? ভাইরা আমার, যদি আপনি না করেন, আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলেন যাররা পরিমাণ, অণু পরমাণু, যারা বিজ্ঞানের স্টুডেন্ট আছেন আপনারা তো জানেন এই অণু পরিমাণ কোনো কিছু যদি আপনি করেন যেটা খালি চোখে দেখা যায় না, যেটা দেখার জন্য দূরবীক্ষণের প্রয়োজন। কথা কানা ঠিক কিনা? ওই দূরবীক্ষণ ছাড়া আপনি দেখবেন না, বুঝবেন না। ও বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যাররা পরিমাণ, এই অণু পরমাণু পরিমাণ, এত ক্ষুদ্র থেকে ক্ষুদ্র জিনিস যেটা আপনি করেছেন, ভালো হলেও দেখবেন, খারাপ হলেও দেখবেন, আমার আল্লাহর রেকর্ড হয়ে যায়। ঠিক কিনা বলেন? আমার ভাইরা আমার, বন্ধুরা, আলোচনাটাকে আরেকটু গভীরের দিকে নিয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জিন্দেগি শেষে আপনি 10, 20, 30, 40, 50, 60, 70 কিংবা 100 বছর পরে আপনার যখন ইন্তেকালের ডাক আসবে, আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন, আজরাইল মালাকুল মউত আপনার পাশে চলে আসবে। মালাকুল মউত আজরাইল যার সঙ্গে একবার মুলাকাত করে আর কোনো সুযোগ নাই, বাঁচার কোনো সুযোগ নাই। মসজিদের ইমাম সাহেব হুজুর আমার ভাই মাওলানা মাসুদুর রহমান সাহেব যদি এলাকার কোনো যুবকরা ডাকে, যুবক চলো ফজরের নামাজ পড়বা, চলো মাগরিবের নামাজ পড়বা, জোহর আসর পড়বা, এশার নামাজ পড়বা, অনেক যুবক, খারাপ লাগতেছে আপনাদের কাছে? অনেক যুবক বলে হুজুর আমার কাপড়টা ভালো না, আসেনি আসেনি। আবার কেউ হুজুর, এটা হুজুরই বেশি বেতার, বলুন ঠিক আছে নি হুজুর আমার শরীরটা না পাক,
ও হুজুরে ধরছে, শরীর না পাক শোনাইয়া দিলেন, কাপড় না পাক শোনাইয়া দিলেন। আপনি তো মুসলমানের সন্তান, আপনি কেমন করে বললেন শরীর ভালো না? যেদিন ফেরেশতা আপনার কাছে চলে আসবে বলেন তো দেখি, সেদিন কি আপনি বলতে পারবেন ফেরেশতা মালাকুল মউত আমার গোসল করে আসার সুযোগ দাও, আমার প্যান্টটা ভালো না, আমার শরীর ভালো না, বলার কি সুযোগ আছে? আজরাইলের কাছে বলা যাবে? তাহলে আপনি বুঝেন না কেন? কেন বুঝেন না? আপনার শরীর কেন খারাপ থাকবে, নাপাক কেন থাকবে? আপনি নাপাক যদি হয়ে যান তো সাথে সাথে গোসল করে ফরজ গোসল আপনি সম্পন্ন করেন। না বুঝলে ইমাম সাহেবের কাছে আসেন, কানে কানে বলেন, আস্তে আস্তে বলেন, হুজুর ফরজ গোসল কেমনে করে, হুজুর এইরকম সমস্যা হয়েছে, আমি কেমনে সমাধান খুঁজবো। এটা আপনি ইমাম সাহেবের সাথে, খতিব সাহেবের সাথে পরামর্শ করেন। এরপর নাপাক থেকেন না, মালাকুল মাউত যে কোনো মুহূর্তে, যে কোনো সেকেন্ড, যে কোনো দিন, যে কোনো সপ্তাহ, যে কোনো মাস, যে কোনো বছর, যে কোনো সময় আপনার কাছে চলে আসতে পারে। ঠিক কিনা বলেন? এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, দুনিয়ার জীবন শেষ হয়ে যাওয়ার পরে যখন আপনি আমি কবরে চলে যাব, কবরের জিন্দেগি একদিন শেষ হয়ে যাবে, কবরের জিন্দেগি একদিন শেষ হয়ে যাবে। কিন্তু হাসরের ময়দানের বিচারের পরে যদি জাহান্নামে আল্লাহর বান্দারা যায়, যদি জান্নাতে যায় কিংবা জাহান্নামে যায়, ওটা অনন্তকাল। আল্লাহু আকবার বলেন। সেটার কোনো লিমিটেশন নাই। সেটার কি নাই? কোনো লিমিটেশন নাই। দুনিয়ার জিন্দেগির তো একটা সময় আছে, সময়। হ্যাঁ, এখন যদি রাত্র বাজে 10:30, 10:35, আমি ঘড়ি দেখে বলতে পারছি 10:35। আপনি যে গেলে আপনি টানটানাইয়া বলে দিবেন হ্যাঁ 10:35 বাজে, কিন্তু হাসর ময়দানে ঘড়িই তো নেই, সময় তো নেই, সময় চলবে না সেদিন। কেন জানেন? দুনিয়াতে সূর্য ওঠার পরে 12, 13, 14 কিংবা 15 ঘন্টা, দিন যদি বড় হয় তাহলে 15 ঘন্টা পরে আল্লাহর হুকুমে সূর্য অস্তমিত যায়। তো যার কারণে আপনি বুঝতেছেন দিন গেল, রাত আসলো। হাসর ময়দানে সূর্য একবার উঠবে আর ডুববে না। আল্লাহু আকবার বলে। হাদিস শরীফের মধ্যে আসছে দুনিয়ার 50,000 বছরের সমান হবে হাসরের ময়দানের একদিন। আল্লাহু আকবার বলেন। সূর্য উঠবে আর ডুববে না, তো আপনার দিন না গেলে কি আর আপনি এর পরের দিন গুনতে পারবেন? দুনিয়ার 50 বছর না বন্ধু, আমি আপনাদের কারো কোনো শত্রু নয়, হলে আপনার বন্ধু হব, কারণ আমি ভালো পরামর্শ দিচ্ছি আপনাদেরকে। সেই হাসর ময়দানে দাঁড়িয়ে থাকতে হবে 50,000 বছর। আল্লাহু আকবার। বুখারী শরীফের প্রথম খণ্ডে 199 পৃষ্ঠার মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সূর্য থাকবে মানুষের মাথার উপরে। এখন সূর্য আছে 9,30,00,000 মাইল উপরে। 9,30,00,000 মাইল উপর থেকে সূর্য আলো দিলে আপনার আমার চান্দি গরম হয়ে যায়। জমিনে কাজ করতে গেলে ওই রৌদ্রের হিটে অনেক মানুষ বাড়িতে বউ ফিরে আসে না? নাই? আসেনি? 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 সূর্য কই? 9,30,00,000 মাইল উপরে। বিজ্ঞান বলছে সূর্য যখন আলোটা ছাড়ে, ওই আলোটা, প্রথম আলোটা জমিনে পড়তে সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড। আল্লাহু আকবার বলেন। আর হাসরের ময়দানে সূর্য, রাসূল বলেছেন, মাথার উপরে থাকবে, 1 বিঘা দূরে থাকতে পারে, 1 হাত উপরে থাকতে পারে। এটার উপরে কয়েকটা রওয়ায়াত আছে, ধরলাম আমি যে 8-10 হাত উপরেই থাকবো, একটু বাড়ায় কইলাম। 8-10 হাত উপরে থাকলে আর 9,30,00,000 মাইল উপরে সূর্য, সেটাই সহ্য হয় না। আর তখন সূর্য যখন আলো দিবে, বলেন তো দেখি আপনার আমার কি কোনো হুঁশ থাকবে? আওয়াজ করেন, হুঁশ থাকবে? সেদিন থেকে বাঁচার চিন্তা করো যুবক, সেদিন থেকে বাঁচার চিন্তা করো, সেদিনকে ভয় করো। আমার মুরব্বী বাবারা জীবনে যা করেছেন একটা বার চিন্তা করেন, হায় আল্লাহ বাকি দিনগুলো যেন সুন্দরভাবে কাটাইতে পারে, আল্লাহ মাফ করো। আল্লাহর কাছে বলার দরকার আছে নি? দুনিয়াতে বেড়াগিরি করার ক্ষমতা আছে। দুনিয়াতে বেড়াগিরি দেখায় মানুষ, ক্ষমতার অপব্যবহার করে। শুধু তাই নয়, সুন্দর একটা চেহারা দিয়েছে, চেহারার বাহাদুরি আছে না নাই? বংশীয় বেড়াগিরি আছে না নাই? ক্ষমতার জোরাজুরি আছে না নাই? ভাই যদি 5-6 জন হয়, আবার ভাইদের গর্ব করে আছে না নাই? এগুলো কিন্তু সেদিন চলবে না। আপনি দুনিয়াতে সত্যটাকে মিথ্যা করতে পারতেছেন, মিথ্যাটাকে সত্য করতে পারতেছেন, আপনার জবান চলে। আপনি চুরি করলেন একজন বাড়িতে, এখন আপনি ধরা খেয়েছেন, আরে আমি না দো হিবারের কুদুচ্চা কথা বলেন, ঠিক কিনা? আপনি বলে, কারণ আপনার জবান চলতেছে, ফটফট কথা বলতে পারতেছেন। আসর ময়দানে কি হবে জানেন? এই মুসলমান, এই জন্য আমি ওয়াজটা পাল্টে লিছি পুরা। আমার চিন্তা ছিল একদিকে আলোচনা করবো, কিন্তু আমি এখানে বসার পরে আমার আলোচনাটা পাল্টে ফেলছি। আমার সাথে সকলে পড়ুন, আউযু বিল্লাহি বিসমিল্লাহির রাহমানির রাহিম।
وتكلمنا أيديهم الله أكبر বলে وتشهد أرجلهم بما كانوا يكسبون ভাইরা আমার, বন্ধুরা আমার, সূরা ইয়াসিন ৩৬ নম্বর সূরা ২৩ নম্বর পারা। এই সূরা ইয়াসিনের ৬৫ নম্বর আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটু ভয় করেন। আমার আল্লাহ কয় আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সেদিন দুনিয়ার জমিনে টক 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 করে আমরা কথা বলি, সত্যটাকেও মিথ্যা করতে পারি, মিথ্যাকেও সত্য করতে পারি। জবান আল্লাহ দিয়ে দিয়েছেন, রশি ছেড়ে দিয়েছেন, ঘুড়ি উড়িয়ে দিয়েছেন। সন্ধ্যা যখন হবে, মালিক যখন ধরে টানবে, ওই ঘুড়ি যতই বাহানা করুক মালিকের হাতে আসতেই হবে, কারণ সুতা মালিকের হাতে। কথা কথা ঠিক কিনা? আল্লাহ বলেন দুনিয়াতে ছেড়ে দিয়েছি, কিন্তু হাসরের ময়দানে ছাড়া হবে না। আল্লাহ বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম। আল্লাহ কয় কাল হাসরের ময়দানে যারা ঈমান নিয়ে যেতে পারবে না তাদের জবানকে আল্লাহ মোহর মেরে দেবে, জবানের মধ্যে তালা মেরে দেবে, তালা মোহর মেরে দেবে, জবানকে বন্ধ করে দিবে কে? জবান খুলে বলেন কে? জবান বন্ধ হয়ে গেলে আল্লাহ যখন প্রশ্ন করবে, বান্দা নামাজ পড়ছনি, রোজা রাখছনি, দান সদকা করছনি, মা বাবার খেদমত করছো কিনা, মদ গাঁজা ইয়াবা থেকে দূরে ছিল কিনা, তোমরা ছোটদেরকে স্নেহ করেছো কিনা, বড়দেরকে শ্রদ্ধা করেছো কিনা, এইভাবে যখন একের পর এক প্রশ্ন করবে, বলেন তো দেখি জবান যখন বন্ধ হয়ে যাবে, জবানের মধ্যে তালা মেরে দিলে বলবে কে? একটা প্রশ্ন আছে না? এই প্রশ্নের উত্তর আমার আল্লাহ এই আয়াতে দিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। আল্লাহ বলেন সেদিন জবানের মধ্যে আমি আল্লাহ তো তালা মেরে দিব, তখন কথা বলবে তোমাদের হাত। আমি আল্লাহ যখন ঘোষণা দিয়ে দিব, এই হাতগুলি তখন কথা বলবে আমি রবের সঙ্গে। আর জোরে বলুন আল্লাহু আকবার। দুনিয়াতে জবান আছে, আপনি যেমনে মনে সেমনে বলতে পারতেছেন, বুঝেন নাই? আপনার ছোট ভাইকে আপনি ভাইয়া এদিকে আসো তো ভাইয়া, আপনি বলতে কথা বলেন, জবান আপনার আছে, যেমনে মনে সেমনে প্রয়োগ করতে পারতেছেন। কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহর কাল হাসরের ময়দানে আল্লাহ যখন পাকড়া করবে, আল্লাহ যখন ধরবে, আল্লাহ বলেন তোর জবান বন্ধ, আমি আল্লাহ করলাম। আল্লাহু আকবার বলেন। তখন চাইলে আপনি মিথ্যা বলতে পারবেন না, মিথ্যা বলার কোনো সুযোগ নাই। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এরপর আল্লাহ জানিয়ে দিয়েছেন পৃথিবীর মানুষেরা তোমাদের হাতগুলি আমি রবের সঙ্গে কথা বলবে। এখন বলবেন হুজুর এগুলো কি বানায় বানায় বলতেছেন কিনা, হাত কি আবার কথা কয় নাকি? আর এটা কি হাসরের ময়দান? কথা বলবে হাসরের ময়দানে। কথা বলবে কোথায়? যখন বিচার কার্য শুরু হবে, যারা ঈমান নিয়ে চলতে পারবেন না, যেতে পারবেন না, ভালো আমল নিয়ে যেতে পারবেন না, তাদের জবানকে যখন তালা মেরে দিবে, তখন হাত কথা বলবে। জানেই লোক এই কথাটা? জোরে কর না কে? আল্লাহর কথা কি মিথ্যা হয়? এখন দুনিয়াতে দুইজন ঝগড়া লাগলে সাক্ষীর কাম লাগে কিনা? লাগে। সাক্ষী দিলে এখন আমরা দুই মৌলবী ঝগড়া লাগছি, ভাই না রাগ করে, দুই মৌলবী ঝগড়া লাগছি, এখন এই হুজুরে দেখছে, এখন যখন দেখছে শুরু থেকে ঘটনাটা, এখন আমি মাতাব্বরের কাছে, সর্দারের কাছে গেলে এখন আমি আমার পক্ষে সাজাই গোছাই কয়াম, এই হুজুরের পক্ষে সাজাই গোছাই করবো। কিন্তু হুজুর যদি গায় সাজানি গোজানি বন্ধ করেন, সবটাই দেখছি, অন দুজনের ফ্যাট কামড়াইব। কারণ কি? ঘটনা তো দেখতে লাইছে। কথা কয় না ঠিক কিনা? সাক্ষী থাকলে বিচার করা সহজ, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহর কাছে সাক্ষীর প্রয়োজন নাই। কিন্তু আল্লাহ কি কয় জানেন? আল্লাহর কোরআন বলছি, কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলে দিয়েছেন ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি রবের সঙ্গে তোমাদের হাতগুলি কথা বলবে, হাত, এরপরে তোমাদের পা হয়ে যাবে সাক্ষী। আল্লাহু আকবার বলেন। তোমাদের পা হয়ে যাবে সাক্ষী। বাঁচার কোন রাস্তা আছে?
কথা কেন বাচ্চার কি কোনো লাইন আছে? জবান যদি আল্লাহ তালা মেরে দেয়, হাত যদি আল্লাহর দরবারে কথা বলে, ও মুসলমান কিসের আশায় দুনিয়াতে, কিসের লোভে, কিসের আশায় কি করছো? আমার তো বুঝে আসে না, আমার তো মাথায় ধরে না, আমার তো কোনোভাবে মাথায় ধরে না বিষয়গুলো। কিসের আশায় দুনিয়ার জন্য পাগল পাগল হয়ে গেলাম? পরকালের কথা একটা বার চিন্তা করো না। জবানের মধ্যে যদি আল্লাহ মোহর মেরে দেয়, আপনি আমি যা বলেছি, যা খেয়েছি, হালাল খাই আর হারাম খাই, সব তো মুক্ত বন্ধ হয়ে যাবে। হাত কিন্তু তার উত্তরে দিয়া দিবে। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, সাক্ষী হয়ে যাবে পা। আল্লাহু আকবার বলেন। সেদিন তো আর বাঁচার কোনো সুযোগ নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য একজন সাহেব তার গানের মতো করে একটা গজল কইছে, কইতাম না কথাটা? তুমি শেষ বিচারে আদালতে মাওলা রে, ও মাওলা রে, তুমি শেষ বিচারে আদালতে করবে বিচার হাকিম হই, আমরা তোমার ক্ষমার যুগ। এক সেকেন্ডের হিসাব নিলে পারবেন উত্তর দিতে? প্রতিটা শ্বাস নিঃশ্বাসের হিসাব যদি আল্লাহ চায় দিতে পারবো কেউ? আমি মৌলবী, আমি দিতে পারবো? আমিও পারবো না, কারণ আল্লাহর কাঠগড়ে আমরা সবাই আসামি। হয়তো কারো একটু বেশি, কারো একটু কম। আল্লাহর কাছ থেকে বাঁচার কোনো সুযোগ, আল্লাহ যদি দয়া করে মাফ করে তাহলে মাফ পাবো, ঠিক কিনা বলেন? তুমি শেষ বিচারের আদালতে করবে বিচার হাকিম হই, আমরা তোমার ক্ষমার যোগ্য নই মাওলা রে, আমরা তোমার ক্ষমার যোগ্য নই। সেদিন আদালতে তোমার সামনে কেমন করে যাব, এত পাপের হিসাব আমরা কেমন করে দিব? মনটারে নরম করেন, বলেন সেদিন আদালতে তোমার সামনে কেমন করে যাব, এত পাপের হিসাব আমরা কেমন করে দেব? তুমি এক এক করে নিবে হিসাব, ও মাওলা রে, ও মাওলা রে, তুমি এক এক করে নিবে হিসাব, নিজের হাতে কলম লই, আমরা তোমার ক্ষমার যোগ্য নই মাওলা রে, আমরা তোমার ক্ষমা। তুমি শেষ বিচারের আদালতে, তুমি শেষ বিচারের আদালতে করবে বিচার হাকিম হই, আমরা তোমার ক্ষমার যোগ্য নই মাওলা রে, আমরা তোমার ক্ষমার যোগ্য নই। ভালো মন্দ সবই মালিক আছে তোমার জানা, মিথ্যা বলার নাই রে উপায়, চলবে না বাহানা, ঠিক কিনা? ভালো মন্দ সবই মালিক আছে তোমার জানা, মিথ্যা বলার নাই রে উপায়, চলবে না বাহানা। এই যে আলোচনার এদিকে আনছি, যারা আসে নাই তাদের জন্য। কেন আসলেন না? আপনার কি মনে হয় এই সাইফুদ্দিন ভাই এবং আপনারা যারা করছেন, শুধু ওনার নামটা আমি জানি, এই জন্য ওনার কথা বলতেছি, আপনারা যারা করছেন এই পর্যন্ত আয়োজনটা, ওনার বাবাও বসে আছে এখানে, হ্যাঁ, এই যে আয়োজনটা করছেন, এটা কি কালকে হবে? আগামী মাস, তারপরের মাস? তাহলে বোঝা গেল হয়তো মালিক যদি কবুল করে আবার আগামী বছর যদি মাওলা সব কিছু মিলিয়ে দেয়, ঠিক কিনা? আচ্ছা ধৈর্য নিলাম আগামী বছর মাহফিল হবে, আপনি যে বেঁচে থাকবেন এটার কোনো সিউরিটি আছে? কেমনে পারলেন গো ভাই? কেমনে সম্ভব হইল? মাইকের আওয়াজ আপনার বাড়ির কাছে, আপনি কেমনে থাকেন? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন। আমি কইতাম গজলটা কইতাম, ভালো মন্দ সবই দয়াল আছে তোমার জানা, মিথ্যা বলার নাই রে উপায়, চলবে না বাহানা, আমার সর্বাঙ্গ সাক্ষী দিবে মাওলা রে, ও মাওলা রে, আমার সর্বাঙ্গ সাক্ষী দিবে, কেমনে আমি মিথ্যা কই,
আমরা তোমার ক্ষমার যোগ্য নই মাওলা রে, আমরা তোমার ক্ষমার যোগ্য নই। তুমি শেষ বিচারের আদালতে, তুমি শেষ বিচারের আদালতে করবে বিচার হাকিম হই। আমরা তোমার ক্ষমার যোগ্য নই রে মাওলা, আমরা তোমার ক্ষমার যোগ্য। মজিয়া সংসারের মায়ায় রইলাম তোমায় ভুলে, রঙ্গরস দিন কাটাইলাম মায়া নদীর কোলে। ঠিক কিনা? মাওলার তো ভুলেই গেছি, দুনিয়াতে আসবো, একটু বড় হবে, বিবাহ হবে, এরপরে স্ত্রী সংসার, এরপরে বাচ্চা কাচ্চা, এমনি তো গেলাম গা। কথা কয় ঠিক কিনা? কে বলতেছেন? মজিয়া সংসারের মায়ায় রইলাম তোমায় ভুলে, রঙ্গরসে দিন কাটাইলাম মায়া নদীর কোলে। এখন তুমি করলে দয়া পাবো ক্ষমা ও মাওলা রে, ও মাওলা রে, তুমি করলে দয়া পাবো ক্ষমা, মনে আমার বিশ্বাস হয় আমরা তোমার ক্ষমার যোগ্য নই মাওলা রে, আমরা তোমার ক্ষমার যোগ্য নই। শেষবার মতো বলেন, তুমি শেষ বিচারের আদালতে, ও মাওলা তুমি শেষ বিচারের আদালতে করবে বিচার হাকিম হই। আমরা তোমার ক্ষমার যোগ্য নই মাওলা রে, আমরা তোমার ক্ষমার যোগ্য নই। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমরা মাওলার শরণে থাকতে চাই কি চাই না? আল্লাহ আল্লাহ জিকির এমন একটা জিনিস, আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হে। শুধু একদিন আমি ছোট মানুষ, আমি নিজেকে কখনোই বড় মনে করি না। আজকে মুফতি হয়েছি, মুহাদ্দিস হয়েছি, মুফাসসির হয়েছি, বাংলাদেশের সর্বোচ্চ পড়ার পরেও আমি নিজেকে জ্ঞানী মনে করি না, আমি অতি নগণ্য। আপনাদের ভাই হিসেবে বলে যাই, শুধু একদিন 24 ঘন্টা শুধু মাওলার জিকির করে দেখেন। আমি বললাম শুধু চেষ্টা করে দেখেন, 24 ঘন্টা আল্লাহ আল্লাহ আল্লাহ, যখনই সময় পাবেন আল্লাহ আল্লাহ। 24 ঘন্টা পরে যখন মিনিট শুরু হয়ে যাবে, আপনার মুখ বন্ধ হয়ে যাবে, কিন্তু আপনি দেখবেন কে যেন আল্লাহ আল্লাহ পড়ছে। সুবহানাল্লাহ। মানে আপনি 24 ঘন্টায় পড়ছেন, এরপরে আর পড়ার খেয়াল নাই, কিন্তু আপনার ভিতর থেকে কয় বল বল আল্লাহ আল্লাহ বল, সুবহানাল্লাহ করুন। আপনি করে দেখেন, আমারটা আমার জানা আছে, আপনারটা আমি তো কইতে পারবো না। এই জন্য এতটুকু বলতে পারবো, শুধু 24 ঘন্টা কইরা দেখেন। কথা কয় না? দেখবেন আপনার অনেক সময় এরকম হয় না, যেমন আমরা সাইকেল চালাই না, এটা কি ফেটেল না, ফেটেল কয় না, ফেটেল চাপি না, তো ফেটেল চাপতে চাপতে যেখানে চাপা বন্ধ হয়ে যায়, সাইকেল কি বন্ধ হয়ে যায় না চলে? এটা যদি বুঝেন, ওইটা তো ডাকতে ডাকতে এমন একটা আপনার কল পরিষ্কার যখন হয়ে যাবে, তখন আপনার ডাক জবান দেওয়া বন্ধ হইলে দেখবেন ভিতর থেকে কে যেন বল আল্লাহ বল বল আল্লাহ আল্লাহ আল্লাহ, তখন আপনি ভালোই লাগবে করতে আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার বলুন। সাথে নবীর দুরূদ শরীফ, সাথে কি দুরূদ শরীফের কোনো বিকল্পই নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর দুরূদ শরীফ পড়া ভুলে গেল, সে জান্নাতের পথ বলে গেল। আমরা জান্নাতের পথ বলতে চাই। দুরূদ শরীফ যেমন তেমন ইবাদত না ভাই। অনেকে অনেক কথা কয়, বলে না, অনেক কথা বলে, কিন্তু অনেকে যত কথাই বলো, মনে রাখবেন দুরূদ শরীফ যে ভুলে যায়, রাসূল বলতেন সে জান্নাতের পথ ভুলে যায়। আমরা দুরূদ শরীফও বলতে চাই না, জান্নাতের পথও বলতে চাই না। ঠিক কিনা বলেন? সাল্লু আলাল হাবিব পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। পারবেন তো? একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। চেষ্টা যদি করেন, বাকি কাজ আল্লাহর। আল্লাহ কয় বান্দা তুই এক কদম দে, তুই আমার একবার ডাক দে, আমি 10 বার তোর ডাকে সাড়া দেবো। আল্লাহু আকবার বলেন। ভালো কাজে কদম আপনি একটা রাখবেন, 10টা কায়গা লাগাই দিব। সুবহানাল্লাহ করুন। কোরআন হাদিসের কথা। আপনি জাস্ট শুধু চেষ্টা করেন, বাকি কাজ কার? আল্লাহ। আল্লাহ কবুল করুক না, আমিন। আমরা মানুষের ক্ষতি করি। তরিকতপন্থী মানুষগুলো যারা ওলি আল্লাহদের দরবারে গিয়েছেন, হক্কানি ওলিদের হাতে হাত রেখেছেন, আমি বলছি দুনিয়ার এই যে প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানে আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে পড়াবেন। এখানে কেন পড়াবেন? শিক্ষার দরকার, সুশিক্ষার প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা বলেন? আমি যতটুকু জানি, আমার সাইফুদ্দিন ভাই অত্যন্ত যত্নের সাথে, আরো যারা এই
গভর্নিং বডি যারা আছে, মেম্বার যারা আছে, তারপরে আপনার টিচার যারা আছে, সবাইকে নিয়ে সর্বোচ্চ চেষ্টা করেন ভালো একটা শিক্ষা দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? অন্যান্য প্রতিষ্ঠানগুলোর সাথে পাল্লা দিয়া যেইভাবে পড়াইলে ভালো হবে এই চেষ্টাটা তিনি করেন। ঠিক কিনা বলেন? আমি যে কথাটা বলতে চাচ্ছি, এই প্রতিষ্ঠানগুলো যত ভালোই পড়াক, এই প্রতিষ্ঠানগুলো দিন শেষে ভালো পড়লে ভালো একটা রেজাল্ট হবে। কথা করেন ঠিক কিনা? কিন্তু মানুষের ঘরে হওয়ার পরে অনেক সময় তুই একটা অমানুষের বাচ্চা, কয় না? কথা কয়, কয় কিনা? এমএ পাস, মাস্টার্স পাস করেছে, ডক্টরেট করেছে, পিএইচডি করেছে, এরপরও কি তুই একটা অমানুষ। কেন? মনে করেন সে বাংলাদেশের সর্বোচ্চ লেখাপড়া করার পরে এখন ঘর হয়ে তার মারে ধরে ফিরতেছে, তার লেখাপড়ার দাম আছে? তার আশেপাশে মানুষ তুই তো একটা অমানুষ হয়েছস, এ বৃদ্ধ মার্ডার কেমনে মারলি? কথা কয় না? তাহলে তার শিক্ষার আর কোনো দাম আছে? প্রকৃত শিক্ষা পাবেন কোথায় জানেন? আমি বলছি, যে কোনো হক্কানি ওলিদের কাছে যখন যাবেন, আপনাকে সে মানুষের মতো মানুষ বানাবে। আর যেই দরবারগুলোতে গরু দাও, উট দাও, ছাগল দাও, এই আনো সে আনো, এই দান্দায় থাকে, এগুলো কোনো হক্কানি দরবার নয়। আমি বলছি মাইকের আওয়াজ যত দূর যায়, চ্যালেঞ্জ, হক্কানি ওলি আল্লাহরা মানুষের মতো, তারা মানুষ গড়ার কারিগর। তারা কি শিখায় জানেন? আমি দুই একটা কথা আজকে ওপেন করে যাই, তাদের ঘুমোর কিছু গোপন কথা বলে দেওয়া যায়। তাদের প্রথম নাম্বার প্ল্যানিং হলো আপনাকে এমনভাবে তৈরি করবে, যদি তরিকত আপনি মানেন, এমনভাবে তৈরি করবে যে নিজে না খায় অন্যকে খাওয়াও, নিজে কষ্ট করো অন্য যেন কষ্ট না পায়, তোমার পথের কাঁটা আরেকজন হোক, তুমি যেন অন্যের পথের কাঁটা না হও, পারলে মানুষের উপকার করো, না পারলে থেমে যাও, ক্ষতি করো না। এই কাজগুলো তাদের একবার মূল কাজ। তরিকতপন্থী হক্কানি ওলি আল্লাহদের কাজ হচ্ছে এগুলো। সুবহানাল্লাহ কইতেন না? এই জন্য হক্কানি আপনি সার্টিফিকেট পাবেন প্রতিষ্ঠানে, কিন্তু মানুষের মতো মানুষ গড়ার যে কারিগর, যে প্রতিষ্ঠান, সেটা হলো হক্কানি ওলি আল্লাহদের দরবার। সুবহানাল্লাহ কইতেন না? যদি আপনি তরিকত মানে মুড়ি দিছে আর যায় না 6 মাসও, 73 দিয়ে তো কোনো লাভ নেই আছে। প্রকৃতি আপনি এই জন্য জেনে শুনে বুঝে যাবেন। আমি বলছি, আমি এটা চ্যালেঞ্জ আপনাদেরকে ছুড়ে দিলাম, যদি এটা মিথ্যা প্রমাণ করতে পারেন, আপনি যে কোনো জায়গায় যেখানে বলবেন সেখানে আসবো, যে কোনো শাস্তির মাথা পেতে না। হক্কানি ওলিদের কাজ এটা। একটা কুত্তা গেল ওটা ধরুন দেয় না, জানেন আপনি? একটা বিড়াল, আমরা রাস্তায় কুকুর দেখলে দাঁত কিরমিরে রে, ডান্ডা যদি থাকতো আমার আঘাত দিয়ে যাইতাম। কথা করে ঠিক কিনা? যদি বিড়াল আঘাত দিয়ে আড়ে তো আমার আঘাতটা দিয়ে যাইতেছ, আর কুকুর আঘাত দিয়ে একটা উৎসাহ দিতাম। কথা করে। আচ্ছা, এইটা তোমার কি ক্ষতি করছে? বিড়ালের খাবার হচ্ছে আপনার উচ্ছিষ্ট। আপনি খাবার খাওয়ার পরে জোড়া যেটা আছে, আপনি মুরগি খাইছেন, হাড্ডি চায়। আপনি মাছ খাইছেন, এই কাঁটাগুলো অবশিষ্ট যেগুলো আছে এগুলো চায়। আপনার ফাতের মাছটাকে তো বিলেই চায় না, চায়। আপনি এইটা না দিবেন, আপনি কাঁটা নাই দিয়েছেন ফিডা। কথা কেন? আপনি তো ফিডা দেওয়ার কথা না, এটা খাবারে দিছে এগুলো। অলি আল্লাহর এটা শিখায়, অলি আল্লাহর এটা শিখায়, মাইরো না, মাইরো না। একটা পিঁপড়া যদি আপনার শরীরে কামড় দেয়, ওই পিঁপড়াটাকে মারতে নিষেধ করে। আমি বলছি, ওই পিঁপড়াটাকে পর্যন্ত বলে ছেড়ে দাও, ছেড়ে দাও। আল্লাহ বানাইছে। কে বানাইছে? তে এগুলো যার মধ্যে থাকবে, যে পিঁপড়াকে বাঁচাই দিবে, সে যে বিড়ালকে মারবে না, আপনার ক্ষতি করলে আপনি দৌড়ান দেন, মাইরেন না। একটা ফিরে দিচ্ছেন, পাওয়া ভেঙে, তো এটা তো এই সারা জনম ল্যাংড়াইবে, এটার কি হাসপাতাল নিবে কেউ? তো আপনি কি ক্ষতিটা করলেন? এটার তো প্রাণ আছে। আপনি বুঝবেন তখন, যখন হক্কানি ওলিদের কাছে যাবেন, তখন বুঝবেন এই দরদরা। তো একটা বিড়ালরে যে ছেড়ে দিবে, একটা পিঁপড়াকে যে বাঁচিয়ে দিবে, একটা কুকুরকে দেখলে যে মারবে না অযথা, তাহলে এই ব্যক্তিটা কি কখনো আরেক মানুষের মাথায় ফিরা দিব? আপনার মনে হয় যে পিঁপড়ারে বাঁচায় সে কি মানুষের মাথায় বাড়ি দিব? এই জন্য মানুষের মতো মানুষ গড়ার কারিগর হলো ওলি আল্লাহদের দরবার। সুতরাং আমি আপনাদেরকে এতক্ষণ যাবৎ যা বলছি, ইবাদত তো করব সঠিক লাইনে সঠিক নিয়মে করতে হবে, কিন্তু মানুষের মতো মানুষ হলে আমাদের দিল। খয়রুন, রাসূল বলছেন খয়রুন নাস ইয়ানফাউন নাস, মানুষের মধ্যে সবচেয়ে উত্তম মানুষ হলো সে যে অন্যের উপকার করে। আমরা করব তো? কতক্ষণ করব তো? আল্লাহ কবুল করুক, করে না আমিন। আর জোর করে না আমিন। সামনে রমজান মাস আসতেছে, রোজাগুলো রাখবো তো? সবাই বলেন রাখবো তো? রাত্রে ইবাদত বন্দি করবো তো? লাইলাতুল কদর রজনীতে ইবাদত বন্দি করবো তো? সামনে লাইলাতুল বরাত আসতেছে, এই বরাতের মধ্যেও ইবাদত করবেন, নামাজ পড়বেন, নামাজ পড়বেন, রোজা রাখবেন। নাকি সন্দেহ আছে? সন্দেহ থাকলে একটা হাদিস বলে যাবো, আপনি তো ওয়াজ আমার শেষ। শুধু হ্যাঁ, সন্দেহ আছে? সন্দেহ নেই, তাহলে বলার দরকার নাই। যদি প্রয়োজন মনে করেন, আমার কাছে হাদিস আছে, নবীজির সরাসরি হাদিস, ইবনে মাজাহ শরীফের 99 পৃষ্ঠার মধ্যে আছে যে নামাজ পড়ার হুকুম দিয়েছেন নবীজি। ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা কি করো?
তোমরা রাত্রে ইবাদত করো দাঁড়িয়ে দাঁড়িয়ে, ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। সওম মানে রোজা, সুমু নাহারাহা দিনের বেলা রোজা রাখো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসটা বর্ণনা করেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। সুতরাং আমাদেরকে এই দিনগুলো চিন্তা ভাবনা করে আমাদের চলার দরকার আছে। তো নামাজ পড়বো তো, পারলে মানুষকে নামাজি বানান। বললেন রে সবে বেড়াতে নামাজ পড়তেছে 8 দিন পরে না, আরে এতে আজ গাইছে পারলে বাহিনী বারে ফরো তারে কথা কেনা দমুক দিয়ে দিছে বার ফিরে, তো এতে আর চা স্টুলিকে চা খা আর লাগাই দিছে আছে না নাই, গপ গুজারি করে তো লাভ করলেন কিটা, যাই আইসে দৈরাবেন দেয় না তারে নামাজটা পড়ান, পিঠে ফুসা দেন দুইটা দিয়ে বুঝান কথা কেনা, ঠিক কিনা? আমরা লেখাপড়া করছি, আমরা কচু পাতা পড়ি নাই। সুতরাং এগুলোর যারা বিরোধিতা করবে কখনো তারা আমাদের বন্ধু হতে পারে না। যারা ভালো ভালো কাজের উৎসাহ দেয় তারাই আমাদের বন্ধু কথা কেনা, ঠিক কিনা? আসুন নবীজিকে দ্বারা একটু সালাম দেই, ইয়া নবী সালাম